আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাংলা স্কুলের মূল্যায়ন পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী হয়েছে। এই উপলক্ষে আয়োজন করা হয়েছে গান, কবিতা, আবৃত্তি, নাচ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের। শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন আইয়ন টিভির সিইও আতাউল্লাহ ফারুক ও কণ্ঠশিল্পী আসিফ আকবর। যুক্তরাজ্যে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশি শিশুদের বাংলা ভাষা ও সংস্কৃতি শেখানোর লক্ষ্যে আইয়ন টিভির বিশেষ উদ্যোগ আইয়ন বাংলা স্কুল। এই উদ্যোগের অংশ হিসেবে আইয়ন বর্ণমালা অনুষ্ঠানে বাংলা শেখার শিশুদের নিয়ে গত শনিবার অনুষ্ঠিত হয় মূল্যায়ন পরীক্ষা। পরীক্ষার অংশ নেওয়া শিশুরা বাংলা বলা ও লেখায় অংশ নেয়। ফলাফল ও পুরস্কার পেয়ে আনন্দিত কচিকাঁচাদের মুখে ছিল উচ্ছ্বাসের ঝলক। বাংলা ভাষা ও সংস্কৃতি শেখানোর এই প্রয়াস ভবিষ্যতেও চলবে বলে জানান আইয়ন টিভির কর্তৃপক্ষ। সবাই বলে থাকে যে আইয়ন টিভি প্রত্যেকটা আমরা পূজা দিবস করি, পূজার উৎসব করি, ঈদ উৎসব করি, আমরা ক্রিসমাস ডে করি, আমরা বৌদ্ধ পূর্ণিমা করি, এমন কোনো দিন নেই যেটা আমরা উদযাপন করি না। আমার কাছে সবচেয়ে অর্থবহ দুটো প্রোগ্রাম, একটি হচ্ছে এসো বাংলা শিক্ষা অর্থাৎ বর্ণমালা, আরেকটি হচ্ছে যে সহি কোরআন শিক্ষা। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি বাচ্চাদের সাথে যখন পরীক্ষার এক্সাম হলে ঢুকলাম, এক্সামিনারদের সাথে তাদের সাথে আমি বাংলা বললাম এবং তারা খুব সুন্দর করে বাংলা বলতে পারছে। এজন্য ক্রেডিট আমাদের আইয়ন টিভির পুরো টিম। স্পেশাল থ্যাঙ্কস তামান্না আপা এবং উর্মি আপা, ওনারা গত 1 বছর ধরে শিখিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ এই জন্য যে আমি এখনও বলি যে বাংলাদেশে বাবা মায়েরা অনেক সুখে থাকেন। বাচ্চাকে স্কুলে দিয়ে যাচ্ছে, স্কুল থেকে বাচ্চা চলে আসে, এখানে কিন্তু বসে থাকতে হয়, নিয়ে যেতে হয়। যে আমি মলিয়াপা এবং মিতা আপাকে সবসময় বলি যে ছেলে দুজন আজকে ইঞ্জিনিয়ার হলো, কিন্তু এই ইঞ্জিনিয়ার করার জন্য ওনাদের ক্যারিয়ার শেষ। তো আপনাদেরকে ধন্যবাদ এজন্য যে আপনারা এখানে চুপ করে বসে থাকেন, বাচ্চারা বাংলা শিখছে। আপনারা চুপ করে বসে থাকেন, তারা কোরআন শিখছে। আপনারা চুপ করে বসে থাকেন, তারা ম্যাথস শিখছে। তো আপনাদেরকে ধন্যবাদ যে তারা আজকে এই পর্যায়ে আসতে পারছে বিকজ অফ আপনাদের স্যাক্রিফাইস। আপনারা নিজেদের সময়টুকু এখানে ছাত্রদের জন্য, বাচ্চাদের জন্য দিয়েছেন। এটা মনে হচ্ছিল ছোটবেলায় আমি যখন গুলবেড়িয়া সরকারি প্রাইমারি স্কুলে পড়তাম, আমিও কম্পিটিশনে অংশগ্রহণ করতাম, কিন্তু কোনোদিন ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারিনি। আমার বন্ধুরা বা আমার সাথে যারা পড়তো ছেলেমেয়েরা সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড হতো, আমাকে যেটা সান্ত্বনা পুরস্কার দিয়ে দিত। এখন ওরা অনেক বড় বড় শিল্পী বাংলাদেশে। আমি নাম বল, শারমিনী সাথী ইসলাম ময়না, আমাদের বন্ধু ফারহান আজিম শিউলি, জাহিদ ভাই, উনি অবশ্য গান করেন না এখন। 4 নম্বর হতাম আমি সবসময়। তো এখানে সবাই ওরা কেউ গান, ওরা এখন অনেক বড় ক্লাসিক্যাল আর্টিস্ট, কিন্তু আলটিমেটলি আমি যখন সাথে গিয়ে বললাম নেম ফেম তো তোমারই, আসলে নাম বা সফলতা বড় কথা না, বড় কথা হচ্ছে চর্চাটা এবং এটার ভিতরে লেগে থাকা, এটার সাথে লেগে থাকা, যেটার সাথে আমাদের দেশ, ভাষা, আমাদের জাতিসত্তা সম্পৃক্ত, সেটাই। তো এদের সাথে আমি এটা নতুন একটা অভিজ্ঞতা আমার হলো আজকে, যে অনেক অনেক দিন পর আমি সে ছেলেবেলায় ফিরে গেলাম। কারণ আমাদের ব্যস্ত সমস্ত জীবন ঢাকায়, তাদের সাথেও বলতে চাই আমার হয়তো আর কবে দেখা হবে জানি না তাদের সাথে। তো আজকের দিনটা খুব মেমোরেবল। আইয়ন টিভিকে ধন্যবাদ, আপনারা যারা এখানে আছেন গার্ডিয়ান লেভেলে, এটা খুবই খুবই অনুপ্রেরণার ব্যাপার। এটা আমি অন্য জায়গায় গল্প করতে পারবো যে অন্য দেশে গিয়ে যে এখানে আইয়ন টিভি কাজটা করছে, আপনারা এভাবে করেন, যেটা গতকালকে আমি কুমিল্লার দেবিদ্বারে গিয়ে দেখলাম। অভূতপূর্ব অভূতপূর্ব ব্যাপার। 7, 8, 9-এর ছেলেমেয়েরা দেশ নিয়ে ভাবছে কীভাবে ওজোন স্তর কমাবে, কীভাবে হাইড্রোজেনের পরিমাণ না কী কী যেন ভাবে এরা, আমি তো বুঝতে পারিনি, যেহেতু আমি আর্টসের স্টুডেন্ট, আমি অত বিজ্ঞান টিজ্ঞান বুঝি না। কিন্তু আজকালকার ছেলেমেয়েরা অনেক স্মার্ট, আমরা তাদেরকে আন্ডার এস্টিমেট করা, তাদের যদি ভুলে যাই, যদি মনে করি যে তারা কিছুই বুঝে না, এরা সুপারসনিক ব্রেন নিয়ে আসছে। যাই হোক, অনেক এখানেই কিন্তু তারা বাংলায় কথা বলছে, বাংলা স্কুলে আসছে, এবং এটার আমি মনে করি সম্পূর্ণ মানে যদি কৃতিত্ব নিতে হয় আপনাদের প্যারেন্টস যারা, তারাই কিন্তু সেটার মানে কৃতিত্ব নেওয়ার মতো। তা আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনাদের মেয়েদেরকে, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসছেন। আর আইয়ন টিভি এটা একটা অনন্য ভূমিকা আমি মনে করি কমিউনিটির মধ্যে, যে এইরকম একটা প্রোগ্রাম 1 বছর ধরে চালানো, এটা চারটেখানি কথা না, যে এটার সহযোগিতা আপনাদেরও আছে। আর আইয়ন টিভি যে করছে এটাও একটা, আমি মনে করি আপনারা সবসময় সহযোগিতা করবেন আইয়ন টিভির প্রত্যেকটা কাজে, যেটা গঠনমূলক, যেটা সমাজের জন্য, যেটা আমাদের কমিউনিটির জন্য।